হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়েই আজকের আলোচনা। একের দাগে বলা হয়েছে, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। মানে বেমানানটি খুঁজে বের করতে হবে। কয়ের দাগে রয়েছে নাড়ু, চোল, উর, নগরম। এর মধ্যে বেমানান কোনটি হবে? বেমানান হবে চোল। দুইয়ের দাগে রয়েছে ওদন্তপুরী, বিক্রমশিলা, নালন্দা, জগদ্দল, লখনৌতি। এখানে বেমানান হবে লখনৌতি। গয়ের দাগে রয়েছে জয়দেব, ধীমান, বিটপাল, সন্ধ্যাকর নন্দিত ও চক্রপাণি দত্ত। বেমানান হয়ে যাবে জয়দেব। ঘয়ের দাগে রয়েছে লুইপাদ, অশ্বঘোষ, শহরপাদ ও কানহপাদ। বেমানান হয়ে যাবে অশ্বঘোষ। দুইয়ের দাগে বলা হয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই বলে তোমার মনে হয়? কয়ের বিবৃতি, বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল। এখানে তিনটে ব্যাখ্যা রয়েছে, দ্বিতীয় ব্যাখ্যাটি হয়ে যাবে সঠিক। পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। ক্ষয়ের বিবৃতি, দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল। এখানেও তিনটে ব্যাখ্যা রয়েছে, সঠিক হয়ে যাবে ১ নম্বর ব্যাখ্যাটা। রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। গয়ের বিবৃতি, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা ২। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। তিনের দাগে বলা হয়েছে, সংক্ষেপে ৩০ থেকে ৫০টি শব্দের মধ্যে উত্তর দাও। তিনের ক, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? উত্তর হবে, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। এর কারণ বিভিন্ন লেখা থেকে জানতে পারা যায় যে বিভিন্ন বণিকেরা সংগঠন ও সমবায়ের দ্বারা সংঘবদ্ধ হয়েছিল। তারা পণ্য সাজিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব বেড়েছিল। ব্যবসায়ী সংগঠনগুলি মন্দিরকে জমিও দান করত। রাজা, অভিজাত, কর্মচারীরাও বাণিজ্যে বিনিয়োগ করতেন। ক্ষয়ের প্রশ্ন, পাল ও সেন যুগের বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? উত্তর হবে, পাল ও সেন যুগে বাংলায় নানা ফসলের উৎপাদন করা হতো। এগুলির মধ্যে প্রধান ছিল ধান ও সর্ষে। তাছাড়া নানান রকম ফল যথা আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর ইত্যাদি এখানে উৎপন্ন হতো। গয়ের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর হবে, রাজা লক্ষণ সেন যথেষ্ট সাহিত্য অনুরাগী ছিলেন। তিনি ও তার পিতা দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। লক্ষণ সেনের রাজসভার অনেক কবি সাহিত্যিক সভা অলঙ্কৃত করতেন। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন বিখ্যাত। তিনি গীত গোবিন্দম কাব্য লিখেছিলেন। এছাড়াও সেখানে কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। আর কবি গোবর্ধন, উমাপতি ধর এবং শরণ, এই ৫ জন কবি লক্ষণ সেনের সভায় পঞ্চরত্ন ছিলেন। লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। ঘয়ের প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? উত্তর হবে, পাল বংশের শাসনের মতো সেন রাজাদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। তার কারণ, পাল রাজা গোপাল নির্বাচিত হয়েছিলেন অনেক সামন্তদের সমর্থনে। ফলে তার পিছনে ভালো জনসমর্থন ছিল। পাল শাসকরা যেভাবে সমাজে নিজেদের অন্তর্ভুক্ত করেছিলেন, সেন রাজারা তা পারেননি। এছাড়া সেন রাজারা পালদের তুলনায় শিক্ষা দীক্ষা, ধর্মচর্চা, শিল্প সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যে পিছিয়ে ছিলেন। ফলে সেন রাজত্ব পালদের মতো দীর্ঘস্থায়ী হয়নি। ৪ দাগের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর তোমরা আর কোন বিষয়ের উপর বা কোন অধ্যায়ের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও।